নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে সুজি দিয়ে ভাপা পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা টক দই নিয়েছি, আর টক দইটা আমি স্ট্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে মিষ্টি দই দিয়েও ব্যবহার করতে পারেন, তো আমি টক দই দিয়ে করছি। টক দইতে বেশি ভালো লাগে, আর টক দইটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে টক দই না দিয়েও করে। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি অল্প ভাপা পিঠে বানাবো, তো সুজির পরিমাণটা কম ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন, যে কটা আপনারা ভাপা পিঠে। আর আজকে কিন্তু ভাপা পিঠে তৈরি করবে সেরকমভাবে নেবেন। আর আজকে কিন্তু আমি গ্লাসে তৈরি করব ভাপা পিঠেটা। এখন এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে জল, অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা করতে হবে। নাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু পিঠেটা ভালোভাবে হবে না। এটা ঘনত্বটা একদম মিডিয়াম রাখতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট বাদে আবারও একটু আমি ঢেলে দিচ্ছি। অনেকটা পরিমাণে ঘন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু বেকিং সোডা। আপনারা এখানে বেকিং পাউডারও দিতে পারেন। আবার একটু ফেটিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিতে হবে। আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এই যে এরকম হচ্ছে। এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু দুটো গ্লাসে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই যে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর আগে থেকে কিন্তু নারকেলটা এই যে আমি পাটালি গুড় দিয়ে ভালোভাবে পাক দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে গ্লাসে আমি ঢেলে দেবো ব্যাটার। হাফ গ্লাস করে কিন্তু ব্যাটার দেব। হাফ গ্লাস মানে দুটোতে পরিমাণ বুঝে ব্যবহার করব ব্যাটারটা। এই যে এতটা করে দিয়েছি, ফুল ভরতে যাবেন না। আর এইটা আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি। আর একটা সেমভাবে করে নিচ্ছি। সুন্দর করে আমি এই যে শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বসিয়ে দেবো গরম জলে। ভাপা পিঠেগুলো ভাপ দেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যাদের স্ট্যান্ড নেই তারা শুধু বসিয়েই করবেন। তো স্ট্যান্ডটা দেওয়ার কারণ হলো যাতে গ্লাসটা নড়েচড়ে না যায়, তো গ্লাস এমনি নড়েচড়ে যাবে। তো স্ট্যান্ডটা অনেক বড় বসিয়ে দিচ্ছি। এটা মনে হয় বসবে না ঠিক করে, তুলে দিয়ে আগে দেখা যাক কি হয়। স্ট্যান্ডে তো হচ্ছে না, এমনি বসিয়ে দিলাম। আর ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য, যাতে কোনোভাবে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। 20 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এটা যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু আমি এটা বের করতে পারবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি দেখাচ্ছি তুলে কীরকম হয়েছে। গ্লাসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলি বের করে ভাপা পিঠেগুলো বের করে তারপরে রোল রোল করে কেটে নেব।